হয়ে যায়, তাহলে এরপরে তোমরা নিজেরা একজনকে বানায়া নিও সেনাপতি। তাহলে বোঝা গেল আল্লাহর নবী যে তিনজনের নাম নিলেন তাদের শহীদ হয়ে যাওয়া কনফার্ম হয়ে গেল, নিশ্চিত হয়ে গেল। হুজুর বললেন, যাদের নাম আমি নিলাম বাড়ি চলে যাও, বিদায় নিয়ে আসো মা বাপ স্ত্রীর কাছ থেকে। না জেনে হঠাৎ করে গুলি খেয়ে মরা আর জেনে শুনি মরা, দুই মরা কি একরকম? বন্ধুগণ, হাদিস শরীফের ভিতরে এসেছে, হযরত যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর যাওয়ার জায়গা নাই, আমার আব্বা আপনি আমার হুকুম করেছেন, আমার মা আয়েশা ঘরে বসে শুনেছেন, আমার তো আর যাওয়ার কোনো প্রয়োজন নাই। হযরতে জাফর বাড়ি চলে গেছেন, বিবিকে ডেকে বলেন, প্রাণের স্ত্রী, রাসূলুল্লাহ আমাকে জিহাদের ময়দানে সেনাপতি বানায়া পাঠাচ্ছেন, আমি জিহাদের ময়দানে চললাম, আমার এই ছেলে পেলে গুলিকে তুমি দ্বীনের রাস্তায় তৈরি করে দিও, আর আমি যে তোমার হক আদায় করতে পারলাম না, আমারে তুমি মাফ করে দিও। স্ত্রী আল্লাহর দরবারে দুখানা হাত তুলে বলেন, রব্বুল আলামিন, আমার স্বামীকে রাসূলুল্লাহ সেনাপতি বানায়া জিহাদের ময়দানে পাঠাচ্ছেন, আমি আমার স্বামীরে ফিরাবার হক রাখি না, তবে আমি তোমার কাছে দোয়া করি রব্বুল আলামিন, আমার স্বামীরে জিহাদের